এবারের উইন্টারে আমি কিছু গাছ রোপণ করেছিলাম। সেই গাছগুলোই আপনাদের সাথে শেয়ার করব যে আজকে কোন কোন গাছগুলো আমি রোপণ করেছি। তো আমার ভার্সিটির পাশেই যেহেতু একটা বড় নার্সারি আছে, একটা না প্রায় 3-4টা নার্সারি আছে, তো আমি চিন্তা করলাম ওখান থেকে কিছু সবজি গাছ নিয়ে আসি। তো উইন্টারের গাছগুলো লাগাতে আমার খুবই বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে প্রথমে আমি টমেটোর চারা দিয়ে দিচ্ছি। টমেটোর চারা করতে আমি অলরেডি হচ্ছে কিছু বীজ থেকে টমেটোর চারা করেছিলাম, কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে না, আর একটু বড় কিছু চারা দরকার, কারণ ওগুলো গ্রো করতে করতে অনেক সময় লেগে যাবে। তো আমার কাছে গাছের একদম অর্গানিক যে টমেটো আছে সেটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি চিন্তা করলাম যে কিছু চারা এনে এখানেই এটাকে রোপণ করব। তো প্রথমে হচ্ছে এখানে আমি হচ্ছে আরেকটা গাছ রোপণ করব। তার জন্য এখানে আমি একটা টবের মধ্যে মাটি নিয়ে নিচ্ছি বেশি করে, মাটিগুলোকে ঝুরঝুর করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমি লেটুস আর বেগুন গাছটা এনেছি। বেগুন গাছটা আমি পরে রোপণ করব। প্রথমে আগে আমি হচ্ছে লেটুস গাছটাকে রোপণ করতে চাচ্ছিলাম। আর লেটুস গাছ আমি প্রতি বছরই হচ্ছে রোপণ করার ট্রাই করি, প্রতি বছরই লেটুস গাছটা আনা হয় আসলে। তো এখানে হচ্ছে লেটুস গাছটা আমি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি খুলবো না, যেভাবে ছিল সেখানে দিচ্ছি, কারণ এগুলো বীজ থেকে রোপণ করেছিল ওই মামাটা বলতেছিল নার্সারিতে। তো এটাকে হচ্ছে আমি ভালো করে মাটি দিয়ে দিয়েছি। আমি কিন্তু মাটির মধ্যে আগে অলরেডি সার দিয়ে নিয়েছিলাম। কী কী সার দিচ্ছিলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই গাছগুলো রোপণ করতে বেশি একটা কষ্ট হয় না, নর্মালি বসিয়ে দিলেই হয়ে যায়। তো এখানে আমি পর্যাপ্ত মাটি কিন্তু দিয়ে দিচ্ছি। এখন এই যে আমি মাটি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আরও হচ্ছে আরেকটা টব নিয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে আমি প্রথমে আমার একটা মালবেরি গাছ ছিল, সেই মালবেরি গাছটাকে আমি রিপোর্ট করেছি। তো রিপোর্ট করে এখানে আমি বসিয়ে দিচ্ছিলাম ভালো করে মাটিটা, একদম মাটির চাকা সহ দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে একটা বড় মরিচের হচ্ছে গাছ, মানে চারা নিয়ে এসেছিলাম। এই চারাটা আমি রোপণ করেছি। এটা একটু এঁটেল মাটির মতো ছিল, তো মাটিটাকে আমি আর সরাইনি। দেখা যাবে সরাতে গেলে এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা গাছটা কিন্তু নাও হতে পারে। তো এখানে আমি এক্সট্রা মাটি ব্যবহার করছি, বড় একটা টবে নিয়েছি যেন মরিচগুলো খুব সুন্দর আসে। তো এখানে আমি মাটিগুলো পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছিলাম ভালো করে। তো এখানে হচ্ছে আমার কিছু সার ছিল, এখানে আমি কোকোডাস্ট আর হচ্ছে কেঁচো সার, যেটা ভার্মি কম্পোস্ট, সেটাই ব্যবহার করছি। তো আজকে হচ্ছে এই গাছগুলো আমি রোপণ করেছিলাম। আশা করি আজকে আপনি আমাদের ভিডিওর মধ্যে দেখতে পেরেছেন যে আমি কী কী সার